শাশুড়ির মেয়ে হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কজন ভাগ্যবতী নারী আছে বলেন শাশুড়ির মেয়ে হতে পারে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সব মেয়েরাই বাবার বাড়িতে রাজকন্যার মতোই বড় হয়। বাবা রাজা না হলে কি হবে, সন্তানকে ঠিকই রাজকন্যার মতো করেই বড় করে। মা তো একটা কাজও করতে দেয় না। বাবার বাড়িতে কোনো মেয়েই কোনো কাজ করে না। হয়তো নিজের রুমটাকে গুছিয়ে রাখে, এতটুকুই যথেষ্ট। এর বাইরে রান্নাবান্না তো দূরের কথা, কোনো কাজই করে না। বাট শ্বশুরবাড়ি গেলে সব মেয়েকেই রান্নাবান্নার দায়িত্ব নিতে হয়, ঘরের সকল কাজের দায়িত্ব নিতে হয়। বাট আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে। আমি বাবার বাড়িতেও কখনো রান্না করিনি, শ্বশুর বাড়িতেও কখনো রান্না করিনি। টুকিটাকি ঘর গোছানো অন্য কাজ একটু একটু করেছি, বাট রান্নাটা কখনোই করা হয়নি। আমার আম্মু আমাকে কখনো করতে দেয়নি, বিয়ের পরে শাশুড়ি আম্মুও কখনো করতে দেয়নি। এই যে আপনারা দেখেন আমি প্রতিদিন টুকিটাকি রান্না বান্না করি, এগুলো আমি শিখেছি বাসায় আসার পর। মানে আমি ফ্যামিলি ছেড়ে যখন হাজব্যান্ডের কাছে এসেছি, হাজব্যান্ডের চাকরি সূত্রে ফ্যামিলি থেকে দূরে এসেছি, তখনই আমি একটু একটু করে রান্না করা শিখেছি। আমি বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে কিছুই শিখিনি, একদমই কিচ্ছু পারতাম না। ধীরে ধীরে আমি একটু একটু করে শিখেছি এখন। এই যে আজকে এত সব রান্না হচ্ছে, এত আয়োজন হচ্ছে, কেন বলুন তো? আজকে আমার স্পেশাল একজন গেস্ট আসবে, এই জন্য। আমার সেই স্পেশাল গেস্টটা হচ্ছে আমার মামা শ্বশুর। সে কখনো আমার হাতের রান্না খায়নি, আমার বাসায় কখনো আসেনি, আজকে ফার্স্ট টাইম আসছে। আমি অনেক বেশি এক্সাইটেড। আমি ঠিকঠাকভাবে তাকে আপ্যায়ন করতে পারবো কিনা জানি না, আমি রান্নাবান্না ঠিকঠাকভাবে করতে পারবো কিনা সেটাও জানি না, আমার হাতের রান্না কেমন লাগবে সেটাও আমি জানি না। ভয়ে ভয়ে অনেকটা ভয় ভিতরে কাজ করছে, অনেক ভয় নিয়ে রান্না করতেছি। আজকে রান্না কেমন হবে সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। জানি না মামাকে ঠিকঠাকভাবে আপ্যায়ন করতে পারবো কিনা। ফার্স্ট টাইম শ্বশুরবাড়ির কোনো আত্মীয়কে আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছি আর কি। যেহেতু আমি বাবার বাড়ি শ্বশুরবাড়ি কখনোই কোথাওই রান্না করিনি, তাই আমার হাতের রান্না আমার ফ্যামিলির কেউই খায়নি কখনো, আমার আত্মীয় স্বজনরাও কেউ খায়নি কখনো। আজকে ফার্স্ট টাইম আমার মামা শ্বশুর আমার হাতে রান্না টেস্ট করবে, জানি না কেমন হবে, মামাকে ঠিকঠাকভাবে আপ্যায়ন করতে পারবো কি না। যেহেতু আমরা ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকি, লং জার্নি হওয়ার কারণে কেউই আমাদের বাসায় আসতে চায় না। মন চাইলেও কেউ আসে না, কারণ অনেকটা জার্নি করে আসতে হয়। এর আগে ছিলাম চট্টগ্রাম, সেখানেও কেউ যেত না। অনেক দূরে জার্নি করে যেতে হয়, দেখা যায় 10 ঘন্টার মতো জার্নি করা লাগে, এই জন্য কেউ যায় না। আবার এসেছি হচ্ছে খুলনায়, এখানেও কেউ আসে না, এখানেও সেম 10 ঘন্টা জার্নি করে আসতে হয়। এই কারণে কেউ আসতে চায় না। এত দূর লং জার্নির কথা ভাবলে সবাই বলে যে এত দূর কিভাবে যাব, এটা বলে সবাই এড়িয়ে যায়, কেউ আসতে চায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।